হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাটা হয়েছিল 2019-এ তার সেটগুলো একটা একটা করে কমপ্লিট করছি। আজকের হচ্ছে তার সেট নাম্বার দেখো 6। আচ্ছা, আর একটা কিছু জন প্রশ্ন করেছিল যে এই সেটগুলো 12 লেভেল না গ্র্যাজুয়েশন লেভেল। তো এটা বলতে পারি যে গতবারে টিয়ার 1 পরীক্ষা একটা হয়েছিল, ঠিক আছে। তারপরে লেভেল 2 লেভেল 3 এইভাবে করে আলাদা আলাদা টিয়ার 2 এর পরীক্ষা হয়েছিল, কিন্তু লেভেল টিয়ার 1টা সবার জন্য একটাই পরীক্ষা হয়েছিল, যেটা এবার থেকে আলাদা করে হবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। যদি তুমি আমাদের ক্লাসে নতুন হও, তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। এখানে আমাদের পিডিএফগুলো দেওয়া হবে, প্লাস আদার্স নোটিফিকেশান যা যা হয় ওগুলো আমরা এখানে শেয়ার করি। আর আমাদের এই অ্যাপ আছে, ডাউনলোড করতে পারো। এখানে হচ্ছে তুমি ফ্রি কোর্স প্লাস হচ্ছে তুমি বিভিন্ন মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সব এখানে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে। প্রথম প্রশ্ন বলা আছে, দুটি টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব 40√3 মিটার। দ্বিতীয় টাওয়ারের শীর্ষ থেকে দেখা হলে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতির কোণটি হচ্ছে 30 ডিগ্রি। দ্বিতীয় টাওয়ারের উচ্চতা 130 মিটার। প্রথম টাওয়ারের উচ্চতা খুঁজুন। দেখো এই হচ্ছে অনুভূমিক দূরত্ব, যেটা দেওয়া আছে 40√3, যেটা দেওয়া আছে কত 40√3। এখানে একটা টাওয়ার আছে, এখানে আর একটা টাওয়ার আছে এইভাবে। দ্বিতীয় টাওয়ারের শীর্ষ থেকে দেখা হলে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণ, তার মানে এইটা যদি আমরা ধরি একটা টাওয়ার, প্রথম টাওয়ারের শীর্ষের, দ্বিতীয় টাওয়ার এটা, এখান থেকে এর অবনতি কোণ যদি আমরা ধরি, এটা হচ্ছে 30 ডিগ্রি বলেছে, তার মানে এর অনুভূমিক যদি আমরা একটা রেখা টানি, এটাও আমাদের 30 ডিগ্রি হবে। ঠিক আছে স্যার, এবারে ভালো করে খেয়াল করো। এবারে বলেছে দ্বিতীয় টাওয়ারের উচ্চতা 130 মিটার। ঠিক আছে, এই পুরো টাওয়ারটার উচ্চতা হচ্ছে কতটা, 130 মিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে প্রথম টাওয়ারের উচ্চতা কত। ভালো করে খেয়াল করো স্যার, এটা যদি 40√3 হয়, এটাও 40√3 হবে। ঠিক আছে, আমরা জানি যদি আমাদের কোনো ট্রায়াঙ্গেল এরকম থাকে, এটা 30 হয়, তাহলে তার অপোজিট বাহুটা হয় 1 ইউনিট, এই বাহুটা হয় কত √3 ইউনিট, এবং এটা হয় 2। তাহলে সেই হিসেবে বলতে পারি যে এটা যদি 40√3 হয়, তার মানে এটা হবে কত, এটা হবে 40। তাহলে এটা 40√3 হলে এই লেন্থটা হচ্ছে 40, টোটালটা 130, এইটুকু হচ্ছে যদি 40 হয়, তার মানে ডেফিনেটলি এইটুকু লেন্থ কত, এইটুকু লেন্থ, এই লেন্থটা হচ্ছে 90। তার মানে এটা যদি 90 হয়, এটাও আমাদের কত হবে স্যার, এটাও আমাদের 90 হবে। অতএব এই টাওয়ারের উচ্চতা হচ্ছে কত মিটার বলো, 90 মিটার। এটা হচ্ছে অপশানটা এখানে আছে, এটা উচ্চতা কত হবে বলো, 90 মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, খুব সিম্পল প্রশ্ন এটা। আমরা যদি উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিই, এখানে যদি এই দিকটা যদি হোল স্কোয়ার করি, এটাও হোল স্কোয়ার হবে। তাহলে হোল স্কোয়ার করলে এটা কি হবে, এদিকে তুমি দেখতে পাবে দেখো 1225 ইন্টু এটা এখানে থাকবে কত 32 বাই হচ্ছে এক্স, এটা থাকবে হচ্ছে স্যার এইভাবে 32 বাই হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে দেখো কত হবে 70 ইন্টু হচ্ছে 70। ওকে, তার মানে এই 1225টা ওদিকে নিয়ে গেলে কোথায় হবে, এখানে 1225 হবে, 1225। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি যদি করি আমরা, কত হবে 5-এ কাটলে কত হবে, 5-এ কাটলে 5 6 7 5 4-এ 20, 5 2-এ 10, 5 4-এ 20, 5 5-এ 25। আবার 5-এ কাটো, আবার 5-এ কাটলে দেখো 14 5-এ 70, 5 4-এ 20, 5 9-এ 45। ঠিক আছে, ওকে। এবারে দেখো, এবারে যদি আমরা এটাকে আবার হোল স্কোয়ার করি, আচ্ছা 7-এ কেটে যাবে তো, আবার 7 7-এ 49, 7 2-এ 14, আবার 7-এ কাটলে 7 2-এ 14। তার মানে √ওভার আমরা এটা কি পেলাম, √32 বাই হচ্ছে এক্স সমান পাচ্ছি দেখো 4, 2 2-এ 4। আবার যদি এটাকে আমরা হোল স্কোয়ার করি, তার মানে এটাও হোল স্কোয়ার হবে। তার মানে এটা কত হবে দেখো 32 বাই এক্স হবে, আর এটা হবে দেখো কত হবে 16 হবে। তাহলে 16-তে কাটলে 16 2-এ 32, তার মানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 হচ্ছে এক্সের ভ্যালু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পরে কোশ্চেন, দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য এন্টায়ার স্টাফ অফ অ্যান অফিস বলা আছে 3560 পার মান্থ। অ্যাভারেজ স্যালারি অফ অফিসার্স বলা আছে এত, অ্যান্ড দ্যাট অফ নন অফিসার্স ইজ বলা আছে 2600 পার মান্থ। ইফ দ্য নাম্বার অফ অফিসার্স ইজ 12, ফাইন্ড দ্য নাম্বার অফ নন অফিসার্স ইন দ্য অফিস। এটা হচ্ছে আমরা কিসে করতে পারি, আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি, তাই না। এটা স্যালারি অফ অফিসার্স, এই দিকটা আমরা বলি কি, এই দিকটা হচ্ছে আমরা বলি অফিসার্স, আর এটা বলা হচ্ছে কি নন অফিসার্স, এটা আমরা বলছি কি নন অফিসার্স, এটা আমরা বলছি নন অফিসার্স। অফিসার্স বলা আছে কত 5400, 5400। নন অফিসার্স কি বলা আছে 2600,
00, আর টোটাল স্যালারির অ্যাভারেজ কত আছে 3560, 3560। প্রথম কথা হচ্ছে একটা করে শূন্য সবার থেকে বাদ দিয়ে দাও। এবারে এর আর এর ডিফারেন্স দেখো, যদি ডিফারেন্স বার করি কত হবে 6 হবে, এটা হবে দেখো 96, ঠিক আছে। এর আর এর ডিফারেন্স কত হবে 6 4 হবে, 3 আছে, এটা 8 5 13 হবে 8, ঠিক আছে। আর দেখো 184, 4 কাটবে, 4 2 8, 4 4 16, 4 4 16, 4 6 24, 2 কাটলে দেখো 2 12 24, 2 2 4, 2 3 6। এবারে কি বলা হয়েছে, অফিসারদের সংখ্যা যদি 12 হয়, দেখো অফিসারদের সংখ্যা আমরা কত পেয়েছি 12, তাহলে নন অফিসারদের সংখ্যা কত হবে, নন অফিসারদের সংখ্যা হবে 20, নন অফিসারদের সংখ্যা হবে কত 23। ওকে, নেক্সট দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বলা আছে 194, ফাইন্ড হচ্ছে এত। আচ্ছা, এই দাগটাকে ইগনোর করো। আমরা জানি কি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 যদি হয় 194, তাহলে হবে কত x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার সমান কত হবে রুট ওভার 194 প্লাস 2। সূত্র আমাদের এরকম একটা আছে, মনে আছে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যদি হয় x, তার মানে এখান থেকে দুটো ভ্যালু আমরা পাই। একটা ভ্যালু হয় স্যার a প্লাস 1/a সমান রুট ওভার x প্লাস 2, আর যদি আমরা এখান থেকে a মাইনাস 1/a বার করতে যাই তাহলে সেটা কত হয় রুট ওভার x মাইনাস 2, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে দেখো কত হবে রুট ওভার 196, তার মানে বলতে পারি x এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 14। ঠিক সিমিলারলি x প্লাস 1/x কত হবে রুট ওভার 14 প্লাস 2, 14 প্লাস 2 মানে কত হবে বলো 16 হবে, তার মানে 16 যদি হয় এটা কত হবে বলো 4 হবে। x প্লাস 1/x যদি 4 হয়, তার মানে x এর কিউব প্লাস 1/x কিউব কী হবে স্যার 4 এর কিউব, a কিউব মাইনাস 3a, a কিউ মাইনাস 3 ইন্টু 4, তার মানে কত হবে 64 মাইনাস হচ্ছে দেখো 12, তার মানে হচ্ছে 52, তাই তো। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 52। নেক্সট দেখো এ বি একটি কাজ 40 দিনে এবং 60 দিনে সম্পূর্ণ করতে পারে, তারা কিছুদিন একসাথে কাজ করে এবং বি চাকরি ছেড়ে দেয়। এ যদি 10 দিনের মধ্যে কাজ সম্পন্ন করে, বি কতদিনে কাজটা করবে? খুব সিম্পল প্রশ্ন এগুলো, তাই না? দেখো এ কাজটা করে কতদিনে, এ কাজটা করে হচ্ছে 40 দিনে, বি কাজটা করে কত দিনে বলো 60 দিনে, তাহলে এটা কত হবে টোটাল কাজ আমি বললাম 120, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এক বি কাজ ছেড়ে দিয়ে চলে যায়, এ 10 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে এ 10 দিনে কতটা কাজ করে স্যার, একদিনে কাজ করে 3 ইউনিট, 10 দিনে কাজ করে হচ্ছে দেখো 30 ইউনিট, ঠিক আছে। নিশ্চয়ই তার আগে যদি এ বি কতদিন কাজ করেছে তা খুঁজুন, তাহলে নিশ্চয়ই প্রথমে হচ্ছে এ প্লাস বি কাজ করেছে, তাহলে এ প্লাস বি একদিনে কতটা কাজ করে, একদিনে কাজ করে দেখো 5 ইউনিট, 30 ইউনিট কাজ এখানে হলে তাহলে নিশ্চয়ই এখানে 90 ইউনিট কাজ হয়েছে, তাই তো। 90 ইউনিট কাজ যদি হয়, 90 ইউনিট কাজ করে, একদিনে 5 ইউনিট কাজ করে, 90 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে দেখো 18 দিন সময় লাগবে। তাহলে আমরা জানি 18 দিন হচ্ছে এ প্লাস বি কাজ করেছিল প্রথমে, একদম প্রথমে, তাহলে সেখানে বি কতদিন কাজ করেছে জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই বি কাজ করেছে কতদিন, বি কাজ করেছে হচ্ছে আমাদের 11 দিন কাজ করেছে, ঠিক আছে স্যার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 দেখো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে কি একটা সমকোণী ত্রিভুজ আছে এইভাবে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমাকে বলা হয়েছে যে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে এ কোণ এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি হচ্ছে 6, আমরা যদি এটাকে বি বলি এবং এটাকে যদি সি বলি, এ বি বলা হয়েছে 6, এসি বলা হয়েছে দেখো 8। এবারে বলেছে এডি বিসি এর উপর লম্ব, বিসি এর উপর লম্বটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে বিসি এর উপর লম্ব হচ্ছে কি এডি। আমাকে জিজ্ঞেস করেছে এডি এর মান কত। দেখো যখনই ত্রিভুজের এরকম সম্পর্ক এরকম থাকে তখন হচ্ছে এখানে কতগুলো সম্পর্ক পাওয়া যায়। প্রথম হচ্ছে এইটার একটা ভ্যালু পাওয়া যায় কার রেসপেক্টে, এটা, এবং এই পুরোটার রেসপেক্টে। শুধুমাত্র এই সিডির ভ্যালু পাওয়া যায় কার রেসপেক্টে, সিডির ভ্যালু পাওয়া যায় এটা এবং পুরোটার রেসপেক্টে। আবার শুধুমাত্র এইটার ভ্যালু পাওয়া যায়, শুধুমাত্র এইটার ভ্যালু বের করা যায়, আবার এইটার ভ্যালু বের করা যায়। আমরা শুধুমাত্র এখানে এইটার ভ্যালু দেখব। এডি মানে আমাদের এখানে কি হয়, সূত্র আছে, এডি মানে হচ্ছে এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি বাই হচ্ছে কি হয় স্যার সিবি বা বিসি বলতে পারো। এটা কিসের, ত্রিভুজের সিমিলারিটিজ হচ্ছে কনসেপ্ট থেকে, ত্রিভুজের সিমিলারিটিজের কনসেপ্ট থেকে এই জিনিসটা তৈরি করা যায়। এবার দেখো এবি
যদি 6 হয়, এসি যদি 8 হয়, তার মানে বিসি কত হবে গো? বিসি হচ্ছে 10 হবে, কারণ এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং এই পুরোটা হচ্ছে 5। তাহলে 3 4 5-এর ট্রিপলেট হয়, এটা তার কি বলো কত গুণ? বলো দ্বিগুণ। তার মানে এটাও দেখো কত গুণ হবে? দ্বিগুণই হবে। তার মানে 6 8 আর 10, না হলে তুমি পিথাগোরাসের সূত্র থেকে বার করতে পারো। ভ্যালুগুলো বসিয়ে দাও, কত হবে? 6 × 8/10। দেখো 8 6 48/10 মানে 4.8। কত হবে? 4.8। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 7। এইটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, তাহলে তুমি এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল বার করো। কি করব? দুটো সংখ্যা নিয়ে নিলে এটা কত হবে? দেখো 2 2 4 হবে। 4 যদি হয় 2 নামলো, দুটো শূন্য হলো। 2 2 দেখো 4, 4 হচ্ছে 4 4 16, 6 হাতে 4 4 16, একে কত হবে বলো? 17। কত হবে? 24। কত নামলো? 60। দেখো 5। এর দ্বিগুণ কত হবে? 24 2 কত হচ্ছে বলো? 48। এবারে দেখো 5 8 5 40, 5-এ যদি আমরা করি 5 5 25, হাতে 2 40, 42 2। যদি আমরা 5-এ যাই, 5-এ হচ্ছে 5 5 25, হাতে 2, 8 5 40, 2 42 2, হাতে 4, 20 4 হচ্ছে দেখো 24। তার মানে আমার কাছে এই 40টা হচ্ছে আমার কাছে স্যার এক্সট্রা হয়ে গেছে, 40টা হচ্ছে এক্সট্রা। তাহলে এইটা আমি বাদ দিয়ে দিলে, এই সংখ্যা থেকে 40 বাদ দিয়ে দিলে সংখ্যাটা কি হয়ে যাবে বলো? একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো সিম্পলিফিকেশান। 8 3 কত হবে? এটা 24 হবে। 9 থেকে 4 গেলে 5, তার মানে 5 3 এটা কত হবে? 15 হবে। তার মানে কি পেলাম? 25। 24 থেকে 4 বাদ গেলে 20, তার মানে উপরে আমরা পাচ্ছি দেখো 25, 24 থেকে 4 বাদ গেলে 20, তার মানে হচ্ছে 25 আর 20 হচ্ছে 45। নিচে 27 থেকে 27 তো 4 5 5 3 15, 5 3 কত হচ্ছে? 15। সরি, এখানে একটু ভুল আছে। দেখো এটা 8 মাইনাস, স্যার এটাকে 8 করো। 8 থেকে 4 গেলে হচ্ছে 8 থেকে 4 গেলে হচ্ছে 4, 4 3 হচ্ছে কত হলো? 12। 25 থেকে 27 থেকে 12 বাদ গেলে কত হবে বলো? 15 হবে। 15 তো কাটলে 15 3 হচ্ছে 45, 15 3 হচ্ছে 45। ওকে, আর যদি তুমি এটাকে 9 ধরে এগো তাহলে কিন্তু উত্তর কীরকম হবে? উত্তর হচ্ছে হবে 45/9 থেকে 4 গেলে হচ্ছে 5, 5 3 15, 27 থেকে 15 গেলে 27 থেকে 15 গেলে কত হবে বলো? 12। তার মানে 3 4 12, 3 15 45, 15/4 হওয়া উচিত, যেটা অপশানে নেই। অতএব এইটাই ঠিক আছে, এখানে জাস্ট একটু কারেকশান দরকার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে? অনিল কুমার সুদের হারের সমান সময়ের জন্য 24,000 টাকা সরল সুদে ঋণ নিয়েছিলেন। যদি তিনি ঋণের মেয়াদ শেষে সুদ হিসেবে 19,440 টাকা পরিশোধ করেন, তাহলে সুদের হার কত ছিল? দেখো এখানে কি বলেছে? সুদের হারের সমান সময়, তার মানে টি যা হবে রেট অফ ইন্টারেস্ট সেম হবে। এই হচ্ছে গল্প। সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি জানি স্যার? PRT/, হচ্ছে 100, এটা জানি। এটাকে এক লাইনে লিখলেও লেখা যেতে পারে। এবারে RT এর জায়গায় আমি যদি বলি এটা হচ্ছে R এর স্কোয়ার, কারণ টি মানেই হচ্ছে R, তাহলে R এর স্কোয়ার/100, এটা সমান হচ্ছে দেখো কি আছে? সিম্পল ইন্টারেস্ট। তার মানে R এর স্কোয়ার ইকুয়াল টু দেখো SI × 100 হচ্ছে প্রিন্সিপাল। এবারে এই ভ্যালুগুলো তুমি বসাও। SI কত আছে? সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 19,440 টাকা। যদি তিনি ঋণের মেয়াদ শেষে সুদ হিসেবে এত টাকা দেন, তার মানে এখানে রেট অফ ইন্টারেস্ট সমান আমি কত পেলাম? রেট অফ ইন্টারেস্ট সমান আমি পেলাম √ সিম্পল ইন্টারেস্ট কত আছে? 19,440, 19,440 ইন্টু হচ্ছে স্যার 100 বাই হচ্ছে কত? 24,000 টাকা, 24,000। সিম্পলিফাই করো, দুটো শূন্য কাটো, 0 0 কাটো। এটা কিসে কাটতে পারে? 9 4 তো 4 কাটো, 4 6 24, 4 4 16, 4 8 32, 4 6 24, 6 8 48, 6 1 6। তার মানে রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু √81। তার মানে কত হবে স্যার? 9 হবে। রেট অফ ইন্টারেস্টের ভ্যালু কত হবে? রেট অফ ইন্টারেস্টের ভ্যালু হচ্ছে 9%। ঠিক আছে, নেক্সট দেখো। একজন দোকানদার তার পণ্যের মূল্য চিহ্নিত করে যাতে 20% ছাড় দেওয়ার পরেও তিনি 8% লাভ করেন। বস্তুটির নিবন্ধটির চিহ্নিত মূল্য খুঁজুন যেটি 500 টাকায় কিনেছিলেন। মানে 500 টাকা কেনা জিনিস 20% ছাড় দেওয়ার পরেও তিনি 8% লাভ করেন। এরকম যেখানে আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ হয় মার্ক প্রাইস, না হলে কস্ট প্রাইস দেওয়া থাকবে,
সেখানকার জন্য আমাদের একটা সূত্র আছে, মনে করে দেখো, ভালো করে করানো হয়েছে। সিপি বাই হচ্ছে কি হয় বলো, মার্ক প্রাইস সমান 100 মাইনাস ডিসকাউন্ট বাই হচ্ছে দেখো 100 প্লাস হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে সিপি দেওয়া আছে কত টাকা, সিপি দেওয়া আছে 500 টাকা, মার্ক প্রাইস দেওয়া নেই, ডিসকাউন্ট 20% মানে 100 থেকে 20 বাদ গেলে 80, প্রফিট হচ্ছে 8% লাভ মানে হচ্ছে দেখো 108, 0 0 বাদ দাও, 4 কাটলে দেখো 4 2 8, 4 2 8, 4 7 28, 2 কাটলে দেখো কত হবে 2 25। তাহলে মার্ক প্রাইস ইকুয়াল টু কত হবে, মার্ক প্রাইস ইকুয়াল টু হবে 27 ইন্টু হচ্ছে 25, 25 সাথে 175-এর 5 হাতে থাকলো 17, আর 25 2 হচ্ছে দেখো 50, তার মানে হচ্ছে 675। মার্ক প্রাইস হচ্ছে 675, ঠিক আছে, 675। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, দুটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের 5 গুণ, ছোট সংখ্যাটা 24 হলে বড় সংখ্যাটা কত? দুটি সংখ্যার যোগফল তাদের যে পার্থক্য তাদের হচ্ছে কত হবে বলো, 5 গুণ হবে এটা। তার মানে এখানে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই, নিচে যদি এক্স মাইনাস ওয়াই হয় তার মানে তুমি পাবে দেখো 5/1। এখান থেকেই বুঝতে পারছি যে এক্সের ভ্যালু হচ্ছে স্যার 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে স্যার 2, ঠিক আছে, 3 ইউনিট 2 ইউনিট। ছোট সংখ্যাটা 24, 2 মানে যদি 24 হয়, 1 মানে হচ্ছে স্যার 12, 1 মানে 12 হলে 3 মানে কত হবে 36 হবে। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে 36, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 দেখো, সিম্পলিফিকেশন দেওয়া আছে, এক ধার থেকে করতে করতে আসো। 3 4 12, 11 থেকে 4 গেলে কত হবে গো বলো, 7 হবে। ওকে, এখানে দেখো কত আছে, 4 3 হচ্ছে 12, 12 7 84, 84 ভাগ 12 মানে হচ্ছে 12 7 84, আর এখান থেকে 7 গেলে মানে কত হবে, 0 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছ 245 মাইনাস 245 মাইনাস হচ্ছে 135, কারণ এইটুকু পোর্শনের ভ্যালু কি হয়ে গেছে, এটা হয়ে গেছে 0। তার মানে অ্যান্সার আমরা পাচ্ছি কত, 110, 110 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, এইটা হচ্ছে একটা খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটা যে দিয়েছে এর জন্য তোমাকে একটা জিনিস শিখে নিতে হবে এবং সেটাকে তুমি ভালো করে মনে রাখো। সেটা কি, অঙ্কটা পড়ার আগে তোমাকে জিনিসটা আমি বলে দিচ্ছি, তারপরে অঙ্ক তো এক লাইনে হয়ে যাবে। সেটা হচ্ছে যে 5%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরের জন্য কত। দেখো 2 বছরের জন্য কত হয় 5%-এর, দেখো 10.25%, মনে আছে। 3 বছরের জন্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়, 15.76, দেখো 25%। 4 বছরের জন্য এটা তোমাকে মনে রাখতে হবে, কিভাবে বের করতে হবে সেটাও তোমাকে আমি বলে দেবো। 550,625% এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এবারে এইটা যদি তুমি মনে রাখতে পারো, অঙ্কটা হচ্ছে 2 সেকেন্ডের অঙ্ক বা 1 মিনিটের অঙ্ক। যদি মনে না রাখতে পারো তাহলে তোমাকে ডিটেলসে যেতে হবে, তারপরে গিয়ে তুমি উত্তর পাবে, ঠিক আছে ভাই। দেখো অঙ্কটা পড়ো এবারে। 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য একটি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়, সুদের অর্ধবার্ষিক হিসাব করলে এটি 1762 টাকা বেশি পাবে, বিনিয়োগের পরিমাণ কত। কিছু পরিমাণ টাকা আমি রেখেছি কোনো জায়গায় 10% রেট অফ ইন্টারেস্ট হিসেবে, তাহলে 2 বছরে আমি যে টাকাটা পাবো, আমি যদি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করি তাহলে আমি হচ্ছে ওখান থেকে 1762 টাকা বেশি পাবো, ঠিক আছে। এবার দেখো আমরা এই ধরনের অঙ্কগুলোকে কি করতাম, যদি আমরা বলতাম 3 বছরের কথা বলতাম, 3 বছর বললে কি 10% হিসেবে 2 বছরের 10% হিসেবে 2 বছরের জন্য করতাম, 10% হিসেবে 3 বছরের জন্য যদি আমি বলি, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের সূত্র আমরা জানি 2 বছরের জন্য কি হয়। যারা সূত্রটা জানো না তাদের জন্য একবার বলে দিই, যা জিনিসটা দেখে নাও। আমাদের কাছে 2 বছরের জন্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কি হয় গো, কোন সূত্র অনুসারে হয়, 10%-10%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হয় এই সূত্রটা অনুযায়ী, a প্লাস বি AB/100 এই পার্সেন্টেজ হিসেবে হয়, ঠিক। যদি এটা 3 বার হয়, যে 10 + 10 মানে 10% করে 3 বার, 10%, 10% আর হচ্ছে 10%, এটা 3 বার করে যদি বাড়ে, তার মানে দুটো রাস্তা আছে। এক হচ্ছে তুমি প্রথমে দুজনের হচ্ছে এইরকম করে বের করো, এর যে উত্তরটা পাবে 21% তাকে আবার এর সঙ্গে হিসেব করো এইভাবে, 21 + 10 প্লাস হচ্ছে 21 × 10 বাই হচ্ছে ভাই 100, ঠিক আছে। তাহলে সেখান থেকে তুমি উত্তর পাবে। অথবা 3 বছরের জন্য আমাদের একটা সূত্র হয়, মনে আছে, a + b + c + ab
বিসি সিএ বাই হচ্ছে 100 প্লাস এবিসি বাই 10,000। এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট যদি আমরা 3 বছরের বের করতে যাই। এবার দেখো 5% হিসেবে তুমি যদি 3 বছর বার করতে যাও, দেখো ওখানে কি দেওয়া আছে, 10% হিসেবে 2 বছরের জন্য একটা টাকা, ঠিক আছে। তার মানে 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে স্যার? 21% হবে। এবার 10% হিসেবে 10%-এর যদি আমি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করলে এটা হয়ে যাবে 5%। 2 বছরটা হয়ে যাবে কি হাফ ইয়ারলি করলে 4টে আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট পাবো, বলতে পারি 4 বছরের জন্য। এবারে 5%-এর তোমাকে 4 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। আশা করি তোমাদের মনে থাকা উচিত 5%-এর 3 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হয় 15.76, দেখো 25%। এটা দেখে নাও, তুমি এই সূত্রতে ফেলে দাও, এইটাই পাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিএ বাই হচ্ছে 100 প্লাস এ বি সি বাই হচ্ছে কত, দেখো 100, এই সরি 10,000, এই এটা পেলে। এবারে যখন 4 বছরে স্যার আমরা যাব, তখন এটার উপরে আবার 5% দিয়ে আমাকে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। কোন সূত্রতে? এই সূত্রতে, এ প্লাস বি প্লাস এ বি বাই দেখো 100, ঠিক আছে। বসাই আমরা ক্যালকুলেশনটা, দেখো 15.7625 প্লাস 5 প্লাস 15.7625 ইন্টু 5 বাই হচ্ছে দেখো 100 হলো। তার আগের 3 বছরে এটা পেয়েছি, 4 বছরের বেলা যখন হিসেব করছি আবার একটা এক্সট্রা 5 নিয়ে হিসেব করছি। ক্যালকুলেশনটা একটু বড় হবে, কিন্তু দেখে নাও, কিন্তু পরবর্তীকালে আমি চাইবো মুখস্থ করে রাখবে। 15 আর 5 কত হবে? 20.7625 প্লাস 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 হাতে থাকলো স্যার 2, 5 2 10, 12 2 হাতে 1, 6 5 30, 31-এর 1 হাতে 3, 7 5 35, 3 হচ্ছে 38-এর 8 হাতে 3, 5 5 25, 3 28-এর 8 হাতে 2, 5 1 5, 2 7, দশমিক এখানে আর নিচে হচ্ছে 100 আছে। তার মানে দেখো 20.7625 প্লাস, তাহলে এটা দশমিক 2 ঘর বাঁ দিকে চলে আসবে, 0.788125, ঠিক আছে স্যার। এবারে এটাকে তোমাকে যোগ করতে হবে, দেখো যোগ করো, 20.7625 0.7881 দেখো 25, ঠিক আছে। 0 0 বসাও, ওকে। 2 5 6 8 2 10 0 হাতে 1, 8 6 14, 15 5 হাতে 1, 14 1 15 5 21। দেখো এটাই হচ্ছে আমি তোমাকে একটু আগেই লিখেছিলাম যে 21.550625, এটা হচ্ছে আমাদের 4 বছরে 5% রেট অফ ইন্টারেস্ট হিসেবে আমাদের কি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। দেখো সেটাই হচ্ছে আমরা এখানে লিখেছি, এই যে 21.55055025, 4 বছরে 10% হিসেবে, ভালো করে খেয়াল করো, 10% হিসেবে 2 বছরের জন্য আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 21%। তাহলে দুটোর পার্থক্য কত হবে? মাইনাস করলে দুটোর পার্থক্য হচ্ছে আমরা কত পাচ্ছি, দেখো 0.550625%, ঠিক আছে। তাহলে সেইটা মানেই আমাকে দেওয়া আছে 1762 টাকা, ঠিক আছে স্যার। তো আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি, এখানেই করি, 0.550625 এই টাকাটা মানেই হচ্ছে আমাকে দেওয়া আছে দেখো 1762 টাকা। এই পার্সেন্টেজ, 1% মানে হচ্ছে বাই 0.550625, 100% মানে কি হবে স্যার? ইন্টু 100 হবে, ওকে। এবার দেখো আর একটা জিনিস, এখানে দশমিক তুললে এখানে 3 3 6টা সংখ্যা আছে, তার মানে 1-এর পিঠে 6টা শূন্য, অথবা আমি এটাকে এভাবেও লিখতে পারি। আমরা লিখতে পারি কি পারি না স্যার? 1000-কে আমি তো লিখতে পারি 10 × 100 লিখতেই পারি। আমরা সেটাকে 1-এর পিঠে 6টা শূন্য, তাকে আমরা দুটো দুটো করে ভাগ ভাগ করে লিখলাম। এবার তুমি কাটাকাটি করতে পারো, 5-এ কাটো, 5 1 5, 5 1 5 0, 5 1 5, 5 2 10, 5 5 25, দেখো 5 2 10 0, ওকে। আবার 5-এ কাটো, দেখো 5 4 20, 5 2 10, 5 2 10, 5 2 10 হলো, 0 করে 5 2 10, 5 5 25 হলো। আবার 5-এ কাটো, 5 2 10 0, 5 4 20, 5 4 20 0, 5 5 25,
আবার 5-এ কাটো, 5-4 20, 5-8 40, 5-8 40, 5-1 5। ঠিক আছে, এবারে দেখো 2 দিয়ে এটা সরাসরি দেখো 2-এ কেটে যাবে, কাটলো। তাহলে গুণ করলে কত হবে? 4-4 16, 2-এ 32, 32, দুটো 4টে শূন্য, 1 2 3 4, 32, 3,20,000 টাকা। 3,20,000 টাকা হচ্ছে আমাদের কি হবে বলো? প্রিন্সিপাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এ বি একটি কাজ 20 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে, বি সি 30 দিনে করতে পারে। এর কাজের ক্ষমতা সি এর দ্বিগুণ, বি একা এটি কত দিনে সম্পূর্ণ করতে পারবে? ঠিক আছে, দেখো এ এবং বি একটা কাজ করতে পারে কত দিনে স্যার? 20 দিনে। বি এবং সি কাজটা করতে পারে কত দিনে বলো? 30 দিনে। টোটাল কাজ আমরা বললাম কত? 60। এটা হচ্ছে 3 ইউনিট কাজ করে একদিনে, এরা 2 ইউনিট কাজ করে। এবারে যেটা এখানে বলেছে এর কর্মদক্ষতা সি এর দ্বিগুণ, তাহলে সি এর কর্মদক্ষতা যদি 1 হয়, বি এর হচ্ছে দেখো 2, তার মানে দুজনের কর্মদক্ষতা 2, তার মানে এটা 1 হলে এটা কত হবে? 1, এবং সেই বি এর ভ্যালু তুমি যদি এখানে 1 বসাও, দেখো 2 আর 1 হচ্ছে 3 হয়ে গেল। তার মানে এখান থেকেই বলতে পারি বি এর কর্মদক্ষতা হচ্ছে স্যার 1। এবারে বলেছে বি একা এটি কত দিনে সম্পূর্ণ করবে? বি করবে কি? টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, অতএব বি কাজটা কমপ্লিট করতে সময় লাগবে কতদিন বলো? 60 দিন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 বলো। যদি একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% এবং 8% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তাহলে এখানে দেখো কত? 10 এবং 8 বাড়বে, তার মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে এটা কত হবে? 10 × 8 বাই হচ্ছে 100, তার মানে এটা কত হবে? 18 প্লাস 0 0 কাটলো 0 পয়েন্ট হচ্ছে 8, তার মানে 18.8% হচ্ছে কি হবে? বৃদ্ধি। 18.8% হচ্ছে ইনক্রিজ হবে। ঠিক আছে, নেক্সট। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 384 এবং তাদের গসাগু হচ্ছে 24, এই ধরনের সংখ্যার কত জোড়া তৈরি করা যাবে? তাহলে গসাগু যদি 24 হয়, দুটো সংখ্যা বলতে পারি, একটা হচ্ছে স্যার 24x আর একটা বলতে পারি 24y বলতে পারি। তাদের যোগফল বলা হয়েছে, তাহলে 24x প্লাস 24y সমান হচ্ছে কত? 384। অতএব বলতে পারি 24 কমন নিলে x প্লাস ওয়াই সমান হচ্ছে দেখো 38 হচ্ছে 4। ওকে, 6 4 24, 6 6 36, 6 4 24, 4 কাটলে দেখো কত হবে? 4 16, তার মানে বলতে পারি x প্লাস ওয়াই সমান হচ্ছে দেখো 16। এবার পেয়ার বার করো, এটা যদি 1 হয় এটা হচ্ছে 15 হবে, 2 14 তো হবে না, 3 13 হবে, 4 12 হবে না, 5 11 হবে, 6 10 হবে না, দেখো 7 9 হবে। তার মানে আমরা কতগুলো পেয়ার পাচ্ছি স্যার? আমরা এরকম পেয়ার পাবো, দেখো 4টে পেয়ার এরকম পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 17। 45,000 টাকায় একটা জিনিস বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হয়, 15% লাভ করার জন্য তাকে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে? দেখো 45,000 টাকায় 10% যদি ক্ষতি হয়, তার মানে আমরা বলতে পারি 90 ইউনিট মানে হচ্ছে 45,000 টাকা। 1 ইউনিট মানে হচ্ছে দেখো 90, 15% লাভ করতে গেলে 15% লাভ মানে কত হবে? 115 টাকা বিক্রয় মূল্য। 115 ইউনিট মানে হচ্ছে কত করব? ইন্টু 115, শূন্য কাটলাম, দেখো 9 5 45 দুটো, তাহলে 5 দিয়ে গুণ করলে 15 5 75, আর এটা হচ্ছে দেখো 575 ডবল জিরো, 575 ডবল জিরো। ঠিক আছে, নেক্সট দেখো। 2 × sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 × sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু। সিম্পল, যখন এরকম কোনো ট্রিগনোমেট্রিক ইকুয়েশনের হচ্ছে ভ্যালু বের করতে বলবে, সরাসরি তুমি কোনো একটা থিটার একটা ভ্যালু পুট করে দাও। আমরা যদি এখানে থিটার ভ্যালু 0 বসাই, আমরা যদি এখানে থিটার ভ্যালু 45 বসাই, আমরা যদি থিটার ভ্যালু হচ্ছে 60 বসাই, এর উত্তরের কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে ভাই, যখন সাইন কস থাকবে ওই রকম কন্ডিশনে থিটার ভ্যালুটা 0 বসানোই হচ্ছে যুক্তিযুক্ত, কিন্তু কোনো জায়গায় যদি 0 বসিয়ে দিলে 0/0 সামথিং বাই 0 এরকম কন্ডিশন আসে, তখন হচ্ছে আমরা থিটার ভ্যালু 0 বসিয়ে উত্তর বের করব না, কারণ সামথিং বাই 0 বা 0/0 এগুলো হচ্ছে আনডিফাইন্ড, এগুলো হচ্ছে উত্তর আনডিফাইন আসবে। তাহলে এটা দিয়ে না বসিয়ে তখন আমরা 45 60 বা 30 এরকম ধরনের ভ্যালু হচ্ছে বসিয়ে উত্তর বের করব। তাহলে থিটার ভ্যালু যদি 0 বসাই, 0 1 0 1, তার মানে আমরা এখানে কি পাবো? 2 - 3, 2 - 3 মানে হচ্ছে স্যার -1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি।
ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম আমরা দেখব যে কোনো ভ্যালু আমরা ইমাজিন করে দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারছি কিনা। বলা হয়েছে এ ইফ এ প্লাস বি ইকুয়াল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 68, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান ভ্যালু কত। আমরা যদি দেখো এর ভ্যালু 8 এবং এর ভ্যালু 2 ভাবি, তাহলে 8 প্লাস 2 10, 8-এর স্কোয়ার মানে 64, 2-এর স্কোয়ার মানে দেখো 4, 24, 64 প্লাস 4 মানে 68। তাহলে আমরা এটা কী হবে, 8-এর কিউব মানে হচ্ছে স্যার 512, আর 2-এর কিউব মানে হচ্ছে স্যার 8, 512 প্লাস 8 মানে হচ্ছে দেখো 520। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 20। একজন ব্যক্তি একটি বৃত্তাকার পুকুরের চারপাশটিতে যথাযথভাবে একবার প্রদক্ষিণ করেন। যদি তার ফেলা পায়ের ধাপ হচ্ছে 44 সেন্টিমিটার লম্বা হয় এবং তিনি পুকুরের চারপাশটিতে প্রদক্ষিণ করতে 700টি পদক্ষেপ নেন, তাহলে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে এই ধরনের অঙ্ক যখনই থাকবে এর একটা বেসিক একদম শর্টকাট হচ্ছে আমরা উত্তরটা দেখব 11-এর মাল্টিপল কিনা। কেন দেখবো স্যার, কারণ আমার এখানে উত্তর বলেছে কি পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। পুকুরের ক্ষেত্রফল মানে স্যার কী হবে, পাই আর স্কোয়ার হবে। আমাদের এই হচ্ছে বৃত্তাকার যদি পুকুর হয় তাহলে নিশ্চয়ই এখানে আর এর ভ্যালু বেরোবে। আর এর ভ্যালু বেরোনোর পরে সেটা হচ্ছে কি হবে, এর ক্ষেত্রফল বার করলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তার মানে পাই আর স্কোয়ার মানে এই যে উত্তরটা একটা হবে এটা হচ্ছে 11-এর কোনো একটা মাল্টিপল সংখ্যা হবে। কারণ কি পাইয়ের ভেতরে একটা 11 আছে, 22/7 মানে এটা কী গো, 22/7 মানে কি 22-এর মধ্যে একটা 11 আছে। তার মানে এই যে উত্তরটা বেরোবে ওটা হচ্ছে 11-এর মাল্টিপল কোনো একটা উত্তর বেরোবে। আমরা সবসময় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি বলা হয় এইটার পরিধি কত ছিল, পেরিমিটার কত ছিল, বলেছে এর এরিয়া কত ছিল, তাহলে নিশ্চয়ই উত্তরটা 11-এর মাল্টিপল বেরোবে। কোথায় 11-এর মাল্টিপল বেরোবে না, যদি কোনো সময় আমরা দেখি যে এই আর এর ভ্যালুটা সামহাও কোনোভাবে উত্তর এরকম এসেছে 2/11 এরকম ধরনের জিনিস কোনো চলে এসেছে, বা রেট এটা হচ্ছে কত 23/11 এরকম যদি কখনো কোথাও দেখি, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা কী হবে 11-এর মাল্টিপল নাও হতে পারে, কারণ 11 অলরেডি আগে কেটে গেছে। কিন্তু এর ক্ষেত্রে হবে না, কারণ এটা হচ্ছে কোনো এরকম ভগ্নাংশ আসার কোনো সম্ভাবনা নেই। আমরা শুধু অপশান চেক করব এদের মধ্যে কে 11-এর মাল্টিপল, মানে 11 দ্বারা ডিভিজিবল। দেখো 11 দ্বারা ডিভিজিবল হওয়ার নিয়ম কি আছে, অল্টারনেটগুলো যোগ করে বিয়োগ করব, যদি 0 আসে অথবা 11-এর কোনো মাল্টিপল আসে তবে গিয়ে সংখ্যাটা 11-এর মাল্টিপল। 7 6 13, 13 থেকে 5 4 9, 13 থেকে 9 বাদ গেলে কখনো 11-এর মাল্টিপল হবে না। 7 5 12, 6 4 10, 2 হবে, সেটাও হবে না। 6 4 10, 6 5 11, সেটাও হবে না। 7 4 দেখো 11, 6 5 ও 11, তাদের ডিফারেন্স হচ্ছে 0, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, না হলে এইগুলোতে সময় বেশি যাবে, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এত কথা বললাম, কিন্তু পরবর্তীকালে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করবে, কয়েক সেকেন্ডে উত্তর হবে। এবারে বলবে কি স্যার দুটো অপশান যদি এরকম পাই, তখন হচ্ছে তোমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, দেখো ত্রিভুজ এ বি সি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এই সি কোণটা এটা হচ্ছে কত ডিগ্রি বলো, 90 ডিগ্রি দেখতে পাচ্ছি। এসি হচ্ছে 8, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে যদি বি বলা হয়, এবং বলা হয় যেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু যদি হয় এই দুটো বাহুই হচ্ছে সমান হবে। এদের মধ্যে বলা হয়েছে এসি হচ্ছে 8, এসি যদি 8 হয় এটা 8, আর এটা হচ্ছে দেখো কত হবে √2 গুণ হয় 8√2। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে এ বি এর ভ্যালু কত, এ বি এর ভ্যালু হচ্ছে স্যার 8√2 হচ্ছে এ বি এর ভ্যালু। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22। একটি সংখ্যার 4/5 সংখ্যার 3/4 চেয়ে 12 বেশি। একটি সংখ্যার তার হচ্ছে 4/5 তার হচ্ছে 3/4 চেয়ে 12 বেশি, এটা বলা হয়েছে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি ধরেই নিই এই সংখ্যাটা হচ্ছে স্যার 20x, কারণ কি এটা 5 আছে এটা 4 আছে, তার মানে কাটাকাটি করলে এই সংখ্যার 5/4, 5-এ কাটলে 5 4 20, তার মানে 4 4 16x, মাইনাস এটা যদি 4-এ কাটি 4 5 20, তার মানে এটা কত হচ্ছে 15x, তাদের ডিফারেন্স হচ্ছে দেখো 12, অর্থাৎ এক্সের ভ্যালুটা হচ্ছে 12, এক্সের ভ্যালুটা হচ্ছে স্যার 12, এক্সের ভ্যালু 12 হলে 20x ইকুয়াল টু কত হবে 12 2 24, 240। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। পুরো সেটে দেখবে প্রিভিয়াস ইয়ারে যত সেট পরীক্ষা মানে সেটে যে পরীক্ষা হয়েছে তার মধ্যে প্রত্যেক সেটে হার্ডলি 3টে থেকে 4টে প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড, আর না হলে অন অ্যান্ড অ্যাভারেজ কোশ্চেনই হচ্ছে এরকম। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এমকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্টাংশ 5 হয়। 7mকে 8 দ্বারা ভাগ করলে কত হবে, দেখো mকে 8 দিয়ে ভাগ করলে যদি রিমাইন্ডার 5 হয়, তার মানে বলতে পারি m এর ভ্যালু কত হচ্ছে, m এর ভ্যালু হচ্ছে 13।
সব থেকে ছোটো এম এর ভ্যালু 13 ধরতে পারি। এবার বলে যে 7m মানে হচ্ছে 7 ইন্টু 13, একে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, দেখো 13 সাথে হচ্ছে 91, 8, তাহলে ভাগ এটা কত হবে গো, 11 8 88, 88 মানে হচ্ছে কত 3 রিমাইন্ডার হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 3 রিমাইন্ডার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার দেখো 24, 6, 14, 28 দ্বারা বিভাজ্য 500 হচ্ছে কম সব থেকে বড় সংখ্যাটা কত? আমরা দেখো সিম্পল ডিভিজিবিলিটি চেক করব। 28 মানে আমরা বলতে পারি 4 ইন্টু 7। 500 থেকে সব থেকে ছোটো, দেখো 500 থেকে সব থেকে ছোটো বড় সংখ্যা 480, এটা কি 7 দ্বারা স্যার ভাগ যায়? যায় না। 46 এটাও ভাগ যায় না, এটা কি ভাগ যায়? এটাও যায় না। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কত হবে? 420 হবে। জাস্ট এই অঙ্কগুলোকে অপশান টেস্ট করো, নাহলে এগুলোকে আবার ওই এলসিএম এইচসিএফ পদ্ধতিতে গিয়ে বিশাল বড় করে করার কোনো দরকার নেই। ঠিক আছে ভাই। কোশ্চেন নাম্বার 25 দেখো, একজন ব্যক্তি ট্রেনে 420 মিটার দূরত্ব ভ্রমণ করেন, যা 75 কিমি প্রতি ঘন্টা বেগে চলে এবং 50 কিমি প্রতি ঘন্টা গতিতে গাড়িতে ফিরে আসেন। পুরো যাত্রায় গড় গতিবেগ কত? রাস্তা সেম আছে, যদি এটা এক্স কিমি বেগে যায়, ফিরে আসার সময় যদি ওয়াই কিমি বেগে ফিরে আসে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হয় গো? অ্যাভারেজ ভেলোসিটি কত হয়? 2 ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে কত হয়? এক্স প্লাস ওয়াই হয়। ভ্যালু বসিয়ে দাও। 2 ইন্টু 75 ইন্টু হচ্ছে দেখো 50, 75 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে দেখো 7 5 12, 100 হচ্ছে 25, 25 5 125, 25 2 50, 5 15 75, দেখো 15 4 হচ্ছে কত হবে? 60 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 60। নেক্সট দেখো, সেই সিম্পলিফিকেশন করতে হবে। দেখো 8 কাটলে 8 সাথে হচ্ছে দেখো 56, তার মানে 7 সাথে হচ্ছে কত? 49 মাইনাস হচ্ছে 9, তার মানে এটা কত হচ্ছে? 40, 40 আর 12 মানে কত হবে? 52, তাই তো? আমরা একবারে লিখলাম 52.25। ওকে, নেক্সট দেখো এটা কত হবে? 7 5 5 2 কত হবে? 10, 7 5 35 মাইনাস 7 2 8, তার মানে কত হবে? 27 বাই কত হচ্ছে দেখো 10, 27 বাই হচ্ছে দেখো 10, 10 10 কাটলে 9 3 27, তার মানে এটা 3 হলো। আর এখানে দেখো কত হচ্ছে? 5, 5 দিয়ে গুণ করলে দেখো 50, এটা হচ্ছে 51.25, গুণ করো 5 দিয়ে। আর এদিকে কত হতো? 3 থেকে 2 গেলে কত হবে? 1 থাকবে, 3 মাইনাস 2 মানে 1, তার মানে এটাও কত হলো? 52.25, এটাও কত হলো? 52.25। অতএব অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এক্স বাই ওয়াই সমান কত আছে? দেখো 4/9, 9x প্লাস 4y, দেখো 9x প্লাস 4y বাই হচ্ছে কত? 18x প্লাস দেখো 3y। তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও। দেখো এক্সের ভ্যালু যদি 4, ওয়াইয়ের ভ্যালু 9, এক্সের ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু 9, 9 4 দেখো 36, 9 5 কত হবে? 45, তাহলে যোগ করলে কত হবে? দেখো 81। ঠিক আছে, 18 4 কত হবে? 72, 9 3 কত হবে? 27, তাহলে কত হবে? 7 2 9, 99, তাহলে 9 11 আর 9 9, তার মানে কত হবে? 9/11, 9:11। কোথায় ভুল হলো? কোথায় ভুল হলো স্যার? এক্স বাই ওয়াই 4/9 ঠিক করেছি, এক্স বাই ওয়াই 4/9, 36 আর 45, 5 3 4 6 5 11, ঠিক আছে। এক্সের ভ্যালু হচ্ছে 4, মানে 18 4 হচ্ছে 72, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9, 9 3 হচ্ছে 27, যোগ করলে হচ্ছে স্যার 99। আচ্ছা, এখানে এক্সের ভ্যালু 9x, এক্সের ভ্যালু হচ্ছে 4, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দেখো 9, ঠিক লেখা আছে তো? 9x প্লাস 4y, 18x প্লাস 3y, 9 4 কত হলো? দেখো 36, 9 4 36, আর 9 4 দেখো 36, মানে এটা 72 হবে। কোথায় ভুল করেছি? 9 4 36, ও হো 9 5 কেন? এটা তো ওয়াই লেখা আছে, 9 4 36 হবে এটা, তাই না? এখানটাতে ভাই ভুল করেছি আমি। তাহলে এটা কত হলো? 72 বাই হচ্ছে কত হবে? 99। তাহলে 9 8 72, 9 11, 8:11। কারেক্ট অ্যান্সার হচ্ছে 8:11। দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 28। একটি আয়ত ঘনর দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত এত এত, আয়ত ঘন থেকে 3 সেন্টিমিটার বাহুর কয়টি ঘনক পাওয়া যাবে? তার মানে 3 সেন্টিমিটার যে ঘনক, তার একটার আয়তন,
এবং তার কতগুলো পাওয়া যাবে, আমি ধরি এন সংখ্যক পাওয়া যাবে, তাহলে এন সংখ্যকের টোটাল আয়তন যা হবে এইটা টোটাল আয়তন তাই হবে। তার মানে আমরা বলতে পারি এন সংখ্যকের টোটাল আয়তন মানে হচ্ছে দেখো 3 কিউব। একটার ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার আয়তন হচ্ছে এ কিউব হয়, আর আয়ত ঘনর আয়তন হচ্ছে দেখো কত হবে 27 ইন্টু 18 ইন্টু হচ্ছে দেখো 21। তাহলে প্রত্যেকটা যদি 3 দিয়ে কাটাকাটি হয়, একটা 3 কাটলে কত হবে 3 9 27, আর একটা 3-এ কাটলে 3 6 18, আর একটা কত হবে 3 7 21। তার মানে এন এর ভ্যালু হচ্ছে কত হবে 9 6 ইন্টু দেখো হচ্ছে 7, 6 7 7 6 42, 42 ইন্টু হচ্ছে 9, 9 2 18, 9 4 36, একে দেখো 37, 378, 378 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29। একটি ফার্মে পুরুষ ও মহিলা অফিসারের অনুপাত হচ্ছে 4:7। 50 জন পুরুষ অফিসার এবং 100 জন মহিলা অফিসারকে অন্য একটি ফার্মে স্থানান্তর করা হয়, তাহলে পুরুষ ও মহিলা অফিসারের অনুপাত তো হয়। ফার্মে স্থানান্তরের আগে পুরুষ কর্মকর্তার সংখ্যা কত ছিল? দেখো আগে মেল এবং ফিমেলের অনুপাত কত ছিল? মেল ফিমেলের অনুপাত ছিল হচ্ছে 4:7, ঠিক আছে। স্থানান্তরের পরে হয়েছে 7:12। তাহলে এর পার্থক্য কত? 50। এর পার্থক্য কত হচ্ছে 100। তাহলে আমরা এরকম একটা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দেখেছিলাম। তাহলে এর সাথে এর গুণ করলে কত হবে 12 4 48, এর সাথে এর গুণ করলে 7 7 কত হবে 49, এটা গুণ করলে কত হবে 12 5 60 মানে 600, আর এটা গুণ করলে কত হবে দেখো 700। এর আর এর ডিফারেন্স হচ্ছে 1, এর আর এর ডিফারেন্স হচ্ছে কত হবে 100। তার মানে 1 ইউনিট মানে যদি 100 হয়, আমাকে বলেছে স্থানান্তরের আগে মেল ওয়ার্কার্সদের সংখ্যা বা মেল অফিসারের সংখ্যা 4 ইউনিট। 1 মানে যদি 100 হয়, 4 মানে কত হবে? 4 মানে হচ্ছে 400 হবে। 4 মানে কত হবে? 400 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 400 হবে, ঠিক আছে। দেখো 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। 3টি সংখ্যার গড় যদি 880 হয়, ক্ষুদ্রতম সংখ্যাটা ভাই কত? দেখো 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টা দ্বিগুণ, এই যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত হবে? দ্বিগুণ হবে, এবং তৃতীয় সংখ্যার কি হবে বলো? 3 গুণ হবে। তার মানে আমি যদি বলি এই সংখ্যাটা হচ্ছে 6x, তার মানে নিশ্চয়ই এটা হবে 3x, এবং এটা কত হবে বলো? 2x। বলো হ্যাঁ কি না? ওকে, 3টি সংখ্যার গড় 880, তাহলে 3টি সংখ্যার যোগফল 6 3 9 10 11। 11x সমান কত হবে? 3টি সংখ্যার গড় যদি 880 হয়, টোটাল কত হবে? ইন্টু 3 হবে। তাহলে 11-এ কাটলে 11 এটা হবে। এক্স এর ভ্যালু কত হবে স্যার? 8 3 24, 240 হবে। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যাটা 2x। এক্স এর ভ্যালু যদি 240 হয়, 2x কত হবে? 2x হচ্ছে হবে 480। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 480। ওকে, তো শেড নাম্বার 6-এ আমাদের টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 30টা, সেটা আমাদের কমপ্লিট হলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট শিফটের ভিডিওতে। ভালো থাকবে, বাই।